দেখো আমরা সরাসরি প্রবলেমে চলে যাই, আর নাটক করব না। আজকের ডেটটা একবার যদি বলে দাও তাহলে ভালো হয়। 27 তারিখ আজকে, তাই তো? আজকের ডেটটা খুব ইজি, 27/1/25। আমাদের প্রথম চলে যায় এখানে লাস্ট প্রবলেম। আমি কিছু কিছু সিলেক্টেড করাচ্ছি, তাতে অনেকগুলোই হয়ে যাবে। যেমন আহ, আমাদের প্রিয়ন্তন অনেকগুলো জিনিস পাঠিয়েছো, তার মধ্যে একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে কোনটা এসএইচএম এর অপেক্ষক নয়, কোনটা এসএইচএম এর অপেক্ষক। দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। মানে কনসেপচুয়ালি আমি যদি এটাকে ব্যাখ্যা করে দিই, তাহলে কিন্তু জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট ডিসকাশন, হচ্ছে কোনটা এসএইচএম, কোনটা এসএইচএম নয়, কোনটা এসএইচএম, কোনটা নয়। মেজরলি তোমার প্রায় 5-6টা প্রবলেমে দেখলাম এই ধরনের অনেকগুলো কোশ্চেন রয়েছে। তা আমি তাদের জেনারেলাইজড কিছু তোমাদের কনসেপ্ট দিয়ে দিই, এবার বাদ বাকিটা তোমরা কিন্তু দেখে নেবে। দেখো, এসএইচএম হতে গেলে একটা ইম্পর্টেন্ট সত্য হচ্ছে, আমরা অনেক ধরনের সত্য বলি, একটা হচ্ছে এ শুড বি প্রপোর্শনাল টু -x। এই কন্ডিশনটা কিন্তু আমাদের করতে হবে, এই কন্ডিশন মেনটেন করতে হবে। কিন্তু তার সাথে সাথে আমাদেরকে আর একটা জিনিসও ধ্যান দিতে হবে, সেটা হচ্ছে এক্সটা যেটা নিয়েছি, এক্স হচ্ছে, এক্স এখানে যেটা লিখছি সেটা হচ্ছে সাম্যাবস্থা থেকে সরণ, সাম্যাবস্থা থেকে সরণ। তাহলে এই সাম্যাবস্থাও কিন্তু এক্স ইকুয়াল টু জিরো নাও হতে পারে। সাম্যাবস্থা সবসময় এক্স ইকুয়াল টু জিরো নাও হতে পারে। এই যে দুটো ফান্ডা তোমাদেরকে আমি দিলাম, এই দুটো ফান্ডা থেকে তোমরা বুঝতে পারবে যে কোনটা মানে সরণ, বা কোন ক্ষেত্রে আমরা এসএইচএম, কোন গতিটাকে আমরা এসএইচএম বলবো। যদি আমাদের প্রবলেমে দেওয়া থাকে, প্রবলেমে ধরে নাও দেওয়া আছে এক্স ইজ এ ফাংশন অফ, এক্স ইজ এ ফাংশন অফ টি, তার কিছু ইকুয়েশন দেওয়া আছে, দেওয়া থাকতে পারে এ সাইন 5t। এটা এসএইচএম হ্যাঁ কিনা কেউ বলতে পারবে? আমি এক এক করে আসছি। এরকম যদি দেওয়া থাকে এটা এসএইচএম হ্যাঁ কিনা? অবশ্যই, অবশ্যই এসএইচএম। এবার যদি জিজ্ঞেস করি তোমাকে, নেক্সট, এক্স টি ইকুয়াল টু 2 + 2 + 5 cos 3t, এটা কি এসএইচএম এর সমীকরণ? প্রশ্ন করছি। তাহলে কি বলবে, অ্যান্সার কি হবে? কেউ বলুন, আলোকপাত করুন। যা মনে আছে বল, দিস ইজ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। বলো। হবে। তাহলে কেন হবে? একজন বললো হবে, কেন? কি বেশি? হুম। না, সেই লজিকে হবে কিন্তু আমরা বলবো না। আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে এক্স -2 সমান হচ্ছে 5 cos 3t। এবার x-2টাকে আমরা তো নতুন একটা কিছু x1 ধরে নিতে পারি, x1 সমান তো x-2 ধরে নিতে পারি।
যদি ধরি তাহলে সেক্ষেত্রে আমরা দেখো x1 ইকুয়াল টু আমি কি বলতে পারছি, x1 ইকুয়াল টু কি বলতে পারছি, 5 cos 3t। তার মানে আমি বলতে পারি, এখানে এটার লজিকে বলতে পারি যে x1 ইকুয়াল টু জিরোর সাপেক্ষে, এখানে আমি বলতে পারি x1 ইকুয়াল টু 0 এর সাপেক্ষে 5 বিস্তার নিয়ে, 5 বিস্তার, 5 বিস্তার এবং 3 এখানে আছে, 3 ওমেগা নিয়ে, কৌণিক কম্পাঙ্ক নিয়ে এসএইচএম করছে। এ কি বোঝা গেল না, বোঝা গেল না সুমিয়া? এই কথাটার মানে বোঝা গেল? যদি এখানে আমার x ইকুয়াল টু 2 দেওয়া থাকে, আমি x মাইনাস 2 ইকুয়াল টু সামথিং লিখতে পারি। তার আগে যেটা আমরা দেখো, আমরা ফার্স্ট যেটা আলোচনা করেছি x ইকুয়াল টু 5 সাইন 3t, এটা মানে হচ্ছে x ইকুয়াল টু 0 এর সাপেক্ষে, সাপেক্ষে 5 একক বিস্তার নিয়ে 3 কৌণিক কম্পাঙ্ক, 3 একক কৌণিক কম্পাঙ্কে, কৌণিক কম্পাঙ্কে একটি কণা এসএইচএম সম্পন্ন করছে। এটা মানে হচ্ছে এটার পুরোটা ফর্ম। তাহলে আমি যদি এর পরিবর্তে এইরকম লিখি x1 ইকুয়াল টু 5 সাইন 3t, তাহলে এটার মানে কি হবে? এটার মানে আমি কি লিখবো বলো? ভেরি গুড, ভেরি গুড। তার মানে এখানে যা পুরো জিনিস আছে সব বসবে, এইটুকু জাস্ট ডিটো হবে, ডু। খালি চেঞ্জ হবে কোথায়, x1 ইকুয়াল টু 0 জায়গায় হবে, x ইকুয়াল টু 0 জায়গায় হবে x1 ইকুয়াল টু 0। যেখানে x1 ইকুয়াল টু আমার হতে পারে x মাইনাস 3, হতে পারে না, পারে না? তাহলে x1 ইকুয়াল টু যেটা 0, সেটা মানে x ইকুয়াল টু কত দাঁড়ালো, 3। x1 ইকুয়াল টু 0 বসাও, তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 3। তার মানে x এর সাথে, x এর যে ভ্যালু, তার সাথে যদি একটা কনস্ট্যান্ট মান যোগ হয়ে থাকে, তবুও কিন্তু সে সেটা সিম্পল হার্মোনিক মোশন করবে। তাতে তফাৎ কি হবে? তফাৎ হবে সাম্যাবস্থানের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা, এবার তোমরা বলো 3 নাম্বার কেস আমি ধরছি, x ইকুয়াল টু -1 প্লাস সাইন টি, এটা কি এসএইচএম এর ইকুয়েশন? এসএইচএম এর সমীকরণ? কি অ্যান্সার হবে? বলো। না, 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 x ইকুয়াল টু 1, না, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু -1, ও আচ্ছা -1, সরি, x ইকুয়াল টু -1 ঠিক বলেছি, সরি 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 সরি, এর সাপেক্ষে কত কম্পাঙ্কে, কত বিস্তার নিয়ে, 1 একক বিস্তার নিয়ে, কত কম্পাঙ্কে, তুমি যারা বললে কম্পাঙ্ক নেই, এখানে দেখো তো একটু ভালো করে, চোখ মোটা মোটা করে, এখানে 1 টি, টিকে আমরা 1 ইন্টু টি লিখতে পারি না? তাহলে বিস্তার নিয়ে 1 একক কৌণিক বেগ নিয়ে, এসএইচএম করছে, এটা আমরা বলতে পারি। নাও থার্ড, যদি তোমাকে আমি জিজ্ঞেস করি x ইকুয়াল টু সাইন
টু ওমেগা টি, এটা কি এসএইচএম করছে? এটা কি এসএইচএম? শুধু ওমেগা টি এসএইচএম ছিল, টু ওমেগা টিটা কি এসএইচএম হবে? বলো, টু ওমেগা টিটা কি এসএইচএম হবে? হ্যালো, 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 হ্যালো। অবশ্যই হবে। তফাৎ কি? তফাৎ হচ্ছে এখানে বিস্তার এক, বিস্তার এক নেই কেন? বিস্তার এক একক, না থাকলে এক একক হবে না? আর কৌণিক কম্পাঙ্ক কত বলো? টু ওমেগা। দ্বিগুণ হলো না চার গুণ হলো আমার জানার দরকার নেই, টি এর সাথে যা গুণ হয়েছে সেটাই কৌণিক কম্পাঙ্ক। নেক্সট 4 নাম্বার, ওটা 4 নাম্বার, আগেরটা 4 নাম্বার হতো, সরি, এটা 5 নাম্বার। এক্স ইকুয়াল টু ধরে নিল কস টু ওমেগা টি, এটা কি হবে? অবশ্যই হবে, সাইন কস যাই হয় তাতেই হয়। তাহলে এখানেও আমার এক হচ্ছে, তাহলে এ সমান 1, আর কৌণিক কৌণিক কম্পাঙ্ক যেটা, সেটা সমান হচ্ছে টু ওমেগা। নেক্সট 6, যদি জিজ্ঞেস করি এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার ওমেগা টি, এটা কি হবে? এটা কি হবে? এই জন্য আমাকে একটু ম্যাথামেটিক্স করতে হবে। আগে যে তোমাদেরকে দেখিয়েছিলাম, এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার ওমেগা টি, যদি আমি দেখি, যখন সাইন স্কোয়ার দেখব, তখন আমি নিচে 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে নিতে পারি। যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এ বাই টু ইন্টু 1 মাইনাস কস টু ওমেগা টি। তাহলে এই ইকুয়েশনটা আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু এ বাই টু মাইনাস এ বাই টু কস টু ওমেগা টি। তাহলে এবার আমাকে বলো, এটা এসএইচএম? তোমাকে যদি কেউ কিছু না বলে, এটা কি এসএইচএম, হ্যাঁ কি না? অবশ্যই এসএইচএম। কোন বিন্দু সাপেক্ষে এসএইচএম? এক্স এর কোন মানের সাপেক্ষে এসএইচএম? এক্স ইকুয়াল টু এ বাই টু এর সাপেক্ষে। কত কম্পাঙ্ক নিয়ে? টু ওমেগা কম্পাঙ্ক নিয়ে। কত বিস্তার নিয়ে? এ বাই টু বিস্তার নিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্ষেত্রে এসএইচএম আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু এ বাই টু এর সাপেক্ষে। এর সাপেক্ষে এসএইচএম। বিস্তার কত? বিস্তার আমরা দেখতে পেলাম এ বাই টু। কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক আমরা দেখতে পেলাম টু ওমেগা। কিন্তু যদি এক্ষেত্রেই প্রশ্ন করতো, কিন্তু এক্ষেত্রে ইকুয়েশন কি ছিল? ইকুয়েশন ছিল এক্স ইকুয়াল টু এ বাই টু মাইনাস এ বাই টু সাইন, সরি, কস, কস টু ওমেগা টি। এই ইকুয়েশন ছিল, যেটা ছিল অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার ওমেগা টি। সেটাকেই আমরা গুণিতক কোণের ব্যবহার করে এরকম করলাম। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করে, যদি প্রশ্ন হয় এক্স ইকুয়াল টু 0 এর সাপেক্ষে কি এসএইচএম করছে,
যখন যখন সরণ x সমান a sin স্কোয়ার ওমেগা টি, যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো? অ্যান্সার কি হবে বলো, বুদ্ধি করে বলো। না, কোথায় a বাই টু? x সমান a বাই টু এর সাপেক্ষে SHM করছে। কিন্তু আমি প্রশ্ন করেছি, কিন্তু দিয়ে আমি প্রশ্ন করেছি, যদি কেউ প্রশ্ন করে x ইকুয়াল টু জিরোর সাপেক্ষে কি SHM করছে, তাহলে অ্যান্সার কি হবে? x ইকুয়াল টু জিরোর সাপেক্ষে কি SHM করছে? তাহলে যদি বলে x ইকুয়াল টু জিরোর সাপেক্ষে SHM করছে কিনা, তাহলে x কে আমরা ডবল ডেরিভেটিভ করে দেখব যে ত্বরণ সমান মাইনাস মাইনাস সাম কনস্ট্যান্ট ইন্টু সরণ পাই কিনা। বা আমরা এটার প্লট দেখে দেখতে পারি, এটা যদি t হয়, এটা যদি x হয়, এটার প্লট হচ্ছে শুধু এইটা। এবার x এর মান এটা হচ্ছে x ইকুয়াল টু জিরো, x ইকুয়াল টু জিরো নিচের দিকে কি এসছে? নিচের দিকে কি এসছে? তাহলে এটাকে আমরা সাম্যাবস্থান বলতে পারবো? তাহলে এদিকে তো আসেইনি, কোনোভাবেই সাম্যাবস্থান বলতে পারবো না। তাহলে আমরা দৃশ্যতই এর গ্রাফের প্লট থেকে আমরা দেখেই বুঝতে পারছি যে এইটা x ইকুয়াল টু জিরোর সাপেক্ষে SHM করছে না। ডেরিভেটিভ করে দেখো, dx dt যদি আমরা করে দেখি, তাহলে আমরা পাবো 2a sin ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টির ডেরিভেটিভ কস ওমেগা টি ইন্টু ওমেগা, এখানে ওমেগাটা দিলাম। আবার ডেরিভেটিভ করলে d2x dt2 করলে যা আসবে, এখানে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন করে একটা হাবি জাবি আসবে, সেটাকে কোনোভাবেই তুমি প্রমাণ করতে পারবে না যে ইট ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তার মানে এটা কিন্তু নয়, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে নো, এক্স ইকুয়াল টু জিরো সাপেক্ষে নয়। কিন্তু এক্স ইকুয়াল টু a বাই টু এর সাপেক্ষে যে এটা SHM করছে, সেটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করব কি করে, দেখি সেটা। তাহলে যদি এখানে আমরা দেখতে পেলাম এক্স ইকুয়াল টু জিরো এর সাপেক্ষে SHM নয়, কিন্তু এক্স ইকুয়াল টু a বাই টু এর সাপেক্ষে সাপেক্ষে SHM, এই কথাটা আমি বললাম। তাহলে এবার প্রমাণ করি, এক্স ইকুয়াল টু জিরো সাপেক্ষে নয়, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি ডেরিভেটিভ করে। d2x dt2 সমান অসমান, আমি কিছু একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স, এটা আমি পাইনি, অসমান হয়েছে, হয়নি, এটা প্রমাণ করতে পারিনি। তাহলে এক্স ইকুয়াল টু জিরো বলে এক্স ইকুয়াল টু a বাই টু হলে কি হবে? এক্স ইকুয়াল টু a বাই টু হলে, যেমন ধরে নাও এক্স ইকুয়াল টু জিরোর ক্ষেত্রে সমীকরণ যেটা প্রমাণ করতে হয়, সেটা হচ্ছে d2x মাইনাস জিরো dt2 সমান কিছু একটা কনস্ট্যান্ট ওমেগা স্কোয়ার ইন্টু এক্স মাইনাস জিরো, এটা প্রমাণ করতে হয়। তাহলে এক্স ইকুয়াল টু এর ক্ষেত্রে আমাকে কি a বাই টু এর ক্ষেত্রে কি প্রমাণ করতে হবে? d2x মাইনাস a বাই টু, তার ডেরিভেটিভ dt2 সমান সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স মাইনাস a বাই টু, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা দেখার চেষ্টা করি, হয় কিনা। এটা কি তোমরা বুঝতে পারছো নাকি কিছুই বুঝতে পারছো না? বলো, একটু আওয়াজ করো। বলো, যদি বুঝতে না পারো তাহলে বলো। প্রিয়ন্তন, বুঝতে পারছো? দিস ওয়াজ ইওর কোশ্চেন। বোঝা যাচ্ছে? আর কেউ বুঝতে পারছো না? হ্যালো, হ্যালো, হ্যালো। একদম, একদম। কিন্তু কিন্তু আমাকে দেখতে হবে সাম্যাবস্থান সাপেক্ষে যদি বলে, সবসময় আমাদের মনে হয় হুজ্জুতি করে আমরা ভাবি এক্স ইকুয়াল টু জিরোই সাম্যাবস্থান। আরে এক্স ইকুয়াল টু জিরো হোক, এক্স ইকুয়াল টু ফাইভ হোক, এক্স টু 7 হোক, 10 হোক, 50 হোক, 20 হোক, 40 হোক,
সবই সবই কিন্তু তোমার সবই কিন্তু তোমার সব বিন্দুর সাপেক্ষেই কিন্তু এসএইচএম করতে পারে। তুই ধর আমি এখান থেকে মাপছি, এখান থেকে দেখছি, তুই কাঁপছিস, তুই এদিকে যাচ্ছিস, এদিকে যাচ্ছিস, এদিকে যাচ্ছিস, এদিকে যাচ্ছিস, তাহলে কি তুই এসএইচএম করছিস না? কিন্তু আমি যদি জিজ্ঞেস করি আমার বিন্দুর সাপেক্ষে করছে, আমি বলবো না, কোনোভাবেই। কারণ আমার বাঁ দিক থেকে তুই ধর ডান দিকে আছিস, ডান দিক থেকে তো বাঁ দিকে এলি না, তাহলে আমি সাম অবস্থান নই, আমার সাপেক্ষে হচ্ছে না। কিন্তু আমি যদি বলি আমার থেকে তুই ৩০০ কিলোমিটার দূরে আছিস, তাহলে এক্স ইকুয়াল টু ৩০০ কিলোমিটারের সাপেক্ষে করছে কি, তাহলে তো সেটা তোর কেন্দ্রবিন্দুতে চলে গেল, তার সাপেক্ষে তো তুই এসএসএম করছিস। তাহলে সাপেক্ষেটা ইম্পর্টেন্ট। বোঝা গেল হ্যাঁ কি না? এখানে কিন্তু বিশাল একটা মানে বলো বলো। দেখো এখানে আমরা যদি প্রথমে আঁকি, এখানে ধরো এক্স ভার্সেস টি যদি আমি আঁকি, সাইন স্কোয়ার পাই টি, তাহলে এরকম হবে তো, হ্যাঁ কি না? এটা এক্স সমান এ সাইন স্কোয়ার ওমেগা টি। এবার আমি ধরো এক্স ওয়ান ইকুয়াল টু ধরলাম এক্স মাইনাস এ বাই টু। তাহলে দেখো এইটাকেই তো আমি ভেঙে লিখলাম এক্স ইকুয়াল টু এ বাই টু মাইনাস এ বাই টু কস টু ওমেগা টি। এবার এক্স ইকুয়াল টু এক্স ওয়ান ইকুয়াল টু যদি এক্স মাইনাস এ বাই টু লিখি, তাহলে আমি এখানে লিখতে পারি না যে এক্স মাইনাস এ বাই টু সমান মাইনাস এ বাই টু কস টু ওমেগা টি। এবার এটাকে আমি এক্স ওয়ান লিখতে পারি, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস এ বাই টু কস টু ওমেগা টি। তাহলে এটা কি এসএইচএম, হ্যাঁ কি না? তাহলে এটা এসএইচএম হলো, তাহলে এখানে আমি কি লিখতে পারি, এক্স ওয়ান এসএইচএম করছে, এক্স ওয়ান এসএইচএম করছে। তাহলে কি এক্স করছে না? এক্স করছে, কোন বিন্দুর সাপেক্ষে? এ বাই টু বিন্দুর সাপেক্ষে। এখানে এক্স কিন্তু এসএইচএম নয়, এসএইচএম নয়, এটা নয়, নো এসএইচএম। বোঝা গেল কি? আর সাইন কিউব, এরপরে নেক্সট এক্স ইকুয়াল টু 5 সাইন কিউব 5t, 5t, এটা কি এসএইচএম? অ্যান্সার হচ্ছে না, নো, এটা কিন্তু এসএইচএম হবে না। কেন হবে না? কারণ এটার ক্ষেত্রে দেখো এক্স এর প্লাস মাইনাস কিছু নেই, তাহলে এটাকে ডবল ডেরিভেটিভ করে আমরা দেখে নেবো হচ্ছে কি হচ্ছে না। তো তোমরা প্রথমে ডিএক্স ডিটি বার করবে, তারপরে ডি টু এক্স ডি টু বার করবে, নিয়ে দেখার চেষ্টা করবে যে হোয়েদার ডি টু এক্স ডি টু যেটাকে আমরা বলি ত্বরণ, সেটা সরণের সমানুপাতিক হয় কি হয় না, সমানুপাতিক মাইনাস সরণ হয় কি হয় না। এবার আমরা এখানে গ্রাফে দেখে নিই সত্যি কি হয়, দেখে নিচ্ছি। নেক্সট ই টু দি পাওয়ার এক্স টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার 5t প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 5t, এটা কি এসএইচএম এর সমীকরণ? অ্যান্সার হচ্ছে নো। এটাকেও তোমার ডবল ডেরিভেটিভ করে দেখতে পারো, ডাবল ডেরিভেটিভ দিয়ে চেক করতে পারো, দেখবে এটা ম্যাচ করবে না। দেখে নিই আমরা এখানে আমাদের হ্যাসারটা শুনতে পেয়েছিস তো? আচ্ছা, তার মানে একই রকমই শুনছি আমরা। এনিওয়ে, দেখো তারপরে আমাদের ডিসকাশন যেগুলো প্রবলেম গুলো আছে সেগুলো সব ছোট 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 প্রবলেম। দেখো কোনো ক্ষেত্রে যদি তোমার প্রশ্নে এরকম থাকে, নেক্সট
কোনো ক্ষেত্রে যদি প্রশ্নে এরকম থাকে এক্স ইকুয়াল টু সাইন কস স্কোয়ার টি বাই টু সাইন 1000 টি, এরকম কিছু একটা দেওয়া আছে। এবার ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে এক্ষেত্রে কতগুলো এসএইচএম সমাপতিত আছে, এক্ষেত্রে কতগুলি এসএইচএম সুপার ইম্পোজ করে আছে, সমাপতিত আছে, এরকম যদি প্রশ্ন কেউ করে তার অ্যান্সার কি হবে? তার অ্যান্সার হচ্ছে শুধুমাত্র ম্যাথামেটিক্যালি হবে, একদম সিম্পল ম্যাথামেটিক্যালি। কি করে হবে? এক্স ইকুয়াল টু, আমাদের ভেঙে দিতে হবে এসএইচএম গুলোকে। তাহলে এক্স ইকুয়াল টু প্রথমে আমি এইটাকে ভাঙবো, কসের স্কোয়ার আছে মানে হাফ করে 2 কস স্কোয়ার টি/2 করবো, আর এটা জাকার তাই রাখবো, সাইন 100 টি রাখবো। এটাকে দেখো আমরা লিখতে পারি হাফ ইন্টু 2 cos t মানে হচ্ছে 1 + 2 cos স্কোয়ার থিটা মানে কি, 2 cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 + cos 2 থিটা। তাহলে থিটা ইকুয়াল টু টি/2 বসালে 1 + cos t হচ্ছে, আর এটা হচ্ছে সাইন 100t। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাফ গুণ করে দিলাম, তাহলে সাইন 100t একটা হয়ে গেল, এটা একটা কম্পাঙ্ক হয়ে গেল, প্লাস হাফ ইন্টু কস সাইন 100t ইন্টু কস টি। তাহলে সাইন 100t কস টি মানে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন সি সাইন ডি, এটার ফর্মুলা যদি এটাকে আমি 2 sin c sin d করতে পারি, নিচে 2 গুণ করে উপরে 2 গুণ করে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন সি কস ডি, সরি সাইন সি কস ডি যদি লিখতে পারি, কি লিখতে পারি, সাইন সি প্লাস ডি প্লাস সাইন সি মাইনাস ডি লিখতে পারি না, পারি না? কি রে, লিখতে পারি না, পারি না? তোরা তো ভালো বুঝবি আমার থেকে, এখনই রিসেন্ট করেছিস। কি গো, আজ ফাজ, এটাকে আমরা লিখতে পারি হাফ সাইন টি প্লাস 1/4 সাইন সি প্লাস ডি মানে কত, 101টি, সাইন 100 + 1 মানে 101টি প্লাস সাইন 99টি। তাহলে এখানে কতগুলো কম্পাঙ্ক হচ্ছে দেখো, 1/4 সাইন টি, সরি 1/4 না, 1/2 সাইন টি, 1/4 সাইন 101টি প্লাস 1/4 সাইন 99টি। তাহলে এখানে আমি বুঝতে পারছি 3 SHM, তারা কারা, একটার অ্যামপ্লিচিউড হচ্ছে হাফ, ওমেগা হচ্ছে 1, আর একটাকে অ্যামপ্লিচিউড হচ্ছে 1/4, ওমেগা হচ্ছে 101, আর একটাকে অ্যামপ্লিচিউড হচ্ছে 1/4, ওমেগা হচ্ছে 99। এই 3টে SHM কিন্তু সুপার ইম্পোজ করেছে। বোঝা গেল না কেন? ইম্পর্টেন্ট অঙ্ক। মোটামুটি যা দেখলাম নিয়ন্ত্রণের অনেকগুলো হলো, আরো কিছু বাদ আছে, সেগুলো আবার চেষ্টা কর, পরের বার আমার আবার দেখ। যদি নেক্সট, যদি কোনো কোশ্চেনে এরকম দেওয়া থাকে যে x ইকুয়াল টু 5 sin ωt - kx, এরকম টাইপের দেওয়া থাকে, তাহলে জানতে হবে যে এটা এসএইচএম নয়, এটা হচ্ছে চল তরঙ্গের সমীকরণ, যেটা এখন আমরা পড়িনি।
কালকে পড়বো। সেক্ষেত্রে এরকম কখনো কখনো এই ওমেগা টি পর্যন্ত আমরা পড়েছি এসএইচএম এ, মাইনাস কে এক্সটা আসে চলতরঙ্গের ক্ষেত্রে। তাই এরকম একটা কোশ্চেন আমি দেখলাম কি পাঠিয়েছো, যে একটা সাইন তরঙ্গের সমীকরণ 5 ইন্টু 5 ইন্টু কস 0.5 এক্স মাইনাস 2.5 টি এত মিটার যদি দেওয়া থাকে, তাহলে কম্পাঙ্ক কত তাই জিজ্ঞেস করেছে। তাহলে এটাকে তুলনা করবে 5, জিজ্ঞেস করেছে। তাহলে তুলনা কি করবে? তুলনা করবে কার সাথে? এক্স ইকুয়াল টু ফাইভ কস কে এক্স মাইনাস ওমেগা টি, যেখানে কে সমান হচ্ছে, এইটাকে বলা হয় তরঙ্গ ভেক্টর। এটা আমরা আলোচনা করব। তরঙ্গ ভেক্টর মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাহলে ওমেগা কি? এইটার সাথে সমান। তাহলে এখানে কে কে জানার দরকারই নেই। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট পাচ্ছি ওমেগা সমান 2.5 র‍্যাড পার সেকেন্ড। ওকে, নেক্সট বলছে দোলনকালের, তোমাদের মনে হয় 24 নম্বরের প্রবলেম। দোলনকালের, এটা খুব সিম্পলেস্ট প্রবলেম। যাই হোক, যখন পাঠিয়েছো তখন করে দিই। দোলনকালের 1/12 অংশে কাইনেটিক এনার্জি ইজ টু পোটেনশিয়াল এনার্জি সমান কত? যেখানে বলা আছে প্রাথমিক দশা শূন্য, প্রারম্ভিক দশা শূন্য, প্রারম্ভিক দশা শূন্য বলা আছে। তাহলে প্রারম্ভিক দশা শূন্য মানে কিন্তু একদম সাইন থেকে শুরু হবে। এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি হবে। কারণ টি ইকুয়াল টু জিরো হলে তবেই এটা জিরো হয়। একদম দশা শূন্য নয়, প্রাথমিক দশা শূন্য বলা উচিত নয়, এটাকে বলা উচিত প্রাথমিক সরণ শূন্য। সরণ শূন্য বলা উচিত। প্রবলেমটায় ভুল আছে, দশা শূন্য বলা ঠিক হবে না। তাহলে তো সেই জন্যই দিয়েছ সরণ শূন্য। তো এরকম দেওয়া থাকলে সরণ শূন্য হিসেবেই করে দেবে। তাহলে এবার বুঝতেই পারছো, তাহলে এটার ইকুয়েশন এটা হবে। তাহলে কাইনেটিক এনার্জি মানে তোমরা জানো হাফ, আবার এখানে টি সমান বলে দিয়েছে ক্যাপিটাল টি বাই 12, আবার ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি। তাহলে বসিয়ে দেবে কখন কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি কত হয়। হাফ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি হবে, আমরা জানি। আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার এনার্জি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এবার রেশিও বার করবে। রেশিও বার করলে কাইনেটিক এনার্জি ইজ টু পোটেনশিয়াল এনার্জি সমান হবে, সব কেটে যাবে, কস বাই সাইন মানে হচ্ছে কট স্কোয়ার ওমেগা টি। ওমেগা মানে 2 পাই বাই টি, তাহলে কট স্কোয়ার 2 পাই বাই টি ইন্টু স্মল টি মানে হচ্ছে টি বাই 12। টি টি কেটে গেল, তাহলে পাই বাই 6। পাই বাই 6 মানে 30 ডিগ্রি। কট 30 মানে হচ্ছে √3, √3 হোল স্কোয়ার মানে 3:1। অ্যান্সার হবে 3:1। তাহলে এখানে সরণ শূন্য, প্রাথমিক দশা শূন্য নয়। একটা অঙ্ক অনেকেই দিয়েছো, অনেকেই এই অঙ্কটা কমনলি দিয়েছো, সেটা হচ্ছে কারুর বইয়ে 13 অঙ্ক, কারুর বইয়ে অন্য নম্বরের অঙ্ক, যেখানে বলা আছে যে এসএইচএম সম্পন্নকারী একটি কণা পরপর 3 সেকেন্ডে, পরপর 3 সেকেন্ডে সরণ দিয়েছে কত? 6 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। ওমেগা সমান কত বার করতে দিয়েছে। তো আমরা এক্ষেত্রে যেহেতু জানি না, সেক্ষেত্রে আমরা এরকম ধরতে পারি যে এইটা হচ্ছে আমরা এইটা হচ্ছে এক্স ডাইরেকশন, এইটা হচ্ছে সাম্যাবস্থান। তো এখান থেকে ও 6 সেন্টিমিটার গেছে টি সময়ে, 6 সেন্টিমিটার গেছে।
সেখান থেকে আবার 10 সেন্টিমিটার গেছে t+1 সময়ে। তারপরে তারপরের সেকেন্ডে t+2 তে ও আবার 6 সেন্টিমিটারে ফেরত এসছে। এরকম ভাবতে পারি। তাহলে এখানে সাম্যাবস্থান থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে আমরা সমীকরণটা ধরে নিতে পারি x = a sin ωt। তাহলে t তে x হচ্ছে 6, তাহলে 6 = a sin ωt। আবার 10 = a sin ωt+1, t এর জায়গায় t+1 হবে। আবার 6 আবার বলতে পারি a sin ωt+2। এই সমস্তগুলো দিয়ে ক্যালকুলেশন করে ওমেগার ভ্যালু বার করতে হবে। তাহলে তোমাদের অ্যান্সার মিলে যাবে। যেহেতু এখানে 3টে ইকুয়েশন, আমি চাইবো এখানে একটা ফাইও ধরে নাও। তাহলে তিনটে 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 আননন, 3টে ইকুয়েশন থাকা ভালো। তাহলে 3টে ইকুয়েশন হলে এখানে একটা ফাই কিন্তু অ্যাড করে দিই। নিয়ে এটা ত্রিগোণমিতি দিয়ে ক্যালকুলেট করো। ত্রিগোণমিতি দিয়ে ক্যালকুলেট করলে ওমেগার মান তোমরা পেয়ে যাবে। হলো, বাদ বাকিগুলো ঠিক আছে। না, সাইদার কিছু প্রবলেম আছে, দু একটা করে দিই। যদিও অনেক বেজে গেছে, তারপরের দিন সাইদার প্রবলেম দিয়ে ধরবো। দেখো, 1 নম্বর হচ্ছে 22-এরটা দেওয়া আছে যে ফর এ পার্টিকেল এক্সিকিউটিং এসএইচএম কাইনেটিক এনার্জি k1। বলছে একটা পার্টিকেল আছে যেটা এসএইচএম করছে, এর কাইনেটিক এনার্জিটা হচ্ছে k0 cos² ωt। তো জিজ্ঞেস করছে ম্যাক্সিমাম ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি কত। তো আমরা জানি যে এসএইচএম যদি করে তাহলে আমরা জানি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এইটা হচ্ছে ধ্রুবক। এবং যখন এবং এর সাথে সাথে আমরা জানি যখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম তখন পোটেনশিয়াল এনার্জি জিরো। আবার যখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম তখন কাইনেটিক এনার্জি জিরো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি যদি বলে, সেটা ম্যাক্সিমাম ভ্যালু অফ কাইনেটিক এনার্জি হবে, কিন্তু আলাদা আলাদা টাইমে হবে। তাহলে কস ওমেগাটির ম্যাক্সিমাম ভ্যালু কত? কস ওমেগাটির ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে কস স্কোয়ার ওমেগাটির ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 1। তাহলে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু হবে k0। তাহলে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে k0, তখন পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে টোটাল এনার্জি কত গো? টোটাল টোটাল এনার্জি কত? তাহলে টোটালটা কত হবে? শুধু k0 + 0 = k0। তাহলে যখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে, কাইনেটিক এনার্জি জিরো হবে, তখন পোটেনশিয়াল এনার্জি k0ই হবে ম্যাক্সিমাম ভ্যালু, কারণ যোগ করলে সমান হয়। আন্ডারস্টুড? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? ওকে। তারপর 29-এর অঙ্কটা আর বলে দিলাম না, ভেরি ভেরি ইজি। 36 এটা বলছে যে টু masses m1 and m2 suspended together by massless spring of constant k। একটা স্প্রিং আছে এরকম করে, যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k, সেখানে দুটো ভর যুক্ত আছে, একটা m1 আর একটা m2। সরি, উপরটা m2 দিয়েছে, নিচেরটা দিয়েছে m1। when two masses are equilibrium m1 is removed without disturbing the system। যখন ইকুইলিব্রিয়ামে আছে
তখন চুপ করে, মানে আলতো করে এম ওয়ানটাকে, তখন আলতো করে এম ওয়ানকে সরিয়ে নেওয়া হলো। এবার জিজ্ঞেস করছে অ্যামপ্লিচিউড কি হবে। নাও অ্যামপ্লিচিউড কত হবে? নাও অ্যামপ্লিচিউড অফ অসিলেশন কত হবে? দিস ইজ দ্য কোশ্চেন। এবার বলো তো দেখি কি হবে। সাম্যাবস্থানে ছিল, ইকুইলিব্রিয়ামে ছিল, তার মানে কি, কেসটা কি? ইকুইলিব্রিয়ামে ছিল মানে এই টোটাল যে ওজন এখানে এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি, তার জন্য প্রসারণ হয়েছে এখানে এক্স জিরো ধর। তাহলে এখানে আমি আঁকি, প্রথমে ছিল এরকম দুটো, তার জন্য প্রসারণ হয়েছে ধরো না এক্স জিরো। এক্স জিরো প্রসারণের জন্য এখানে স্প্রিং এ প্রত্যানায়ক বল কত হবে? কে এক্স জিরো। তাহলে কোনো একটা এর ন্যাচারাল দৈর্ঘ্য যা ছিল তার সাপেক্ষে, এটা ন্যাচারাল ছিল ধর, ন্যাচারাল, ন্যাচারাল যেটা ছিল তার সাপেক্ষে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এক্স জিরো, এবং এইটাকে আমরা বলছি সাম্যাবস্থান। তাহলে এক্স জিরোটাকে মাপবো কি করে? কে এক্স জিরো সমান, এদিকে ওজন কত, এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। তাহলে এখান থেকে আমি বলবো কে এক্স জিরো সমান এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। এখন কি হলো, এম ওয়ান কে সরিয়ে দিলে তুমি, তাহলে পট করে একটা, যে কে এক্স জিরো বেশি হয়ে যাবে, কে এক্স জিরো বেশি হয়ে যাবে এখন। কতটা বেশি হবে? তাহলে হঠাৎ করে তুমি কি করলে, এই যে স্প্রিং যে টান ছিল কে এক্স জিরো ফোর্সে, তাকে তুমি কি করলে, শুধু এম টু ভর রেখে দিলে, এম ওয়ান হাওয়া করে দিলে। তার মানে নিচের দিকে তখন শুধুমাত্র এম টু জি ফোর্স। যদি এম টু জি ফোর্স হয়, তাহলে সেক্ষেত্রে স্প্রিংটা কিন্তু কত পরিমাণ বল কম পেল, স্প্রিংটা কত পরিমাণ বল কম পেল, তাহলে এম ওয়ান জি পরিমাণ যেটুকু কম পেলো সেটুকু ও এখানে কমিয়ে নেবে। স্প্রিংটা তখন হট করে এখানে সরে যাবে, এইদিকে স্প্রিংটা স্কুইজ করে যাবে খানিকটা। স্কুইজ করে যাবে। কতটা স্কুইজ করবে? কোশ্চেন হচ্ছে স্কুইজ করে যদি এক্স ওয়ান পরিমাণ সংকোচন হয়, এক্স ওয়ান পরিমাণ, তাহলে আমরা বলতে পারি কে এক্স ওয়ান সমান হচ্ছে এম টু জি। এখন এখন সাম্যাবস্থান। তাহলে এই যে এক্স জিরো, আর এখন যে এক্স ওয়ান হয়ে গেল, উঠে গেল বলে এক্স ওয়ান হয়ে গেল, এই যে ডিস্টেন্সটা হলো এক্স ওয়ান। তাহলে এখন 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 প্রসারণ, আগে এক্স জিরো প্রসারণ ছিল, এখন এক্স ওয়ান প্রসারণ হলো। তাহলে এইটাই হচ্ছে আমার বিস্তার, যতটুকু উঠে এলো। তাহলে আমরা যে বার করার চেষ্টা করব যে এক্স জিরো মাইনাস এক্স ওয়ান সমান কত, এবং যতটাই হবে সেটাই হচ্ছে বিস্তার। তাহলে কত হবে বলো, বার করি। একটা পেলাম এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি সমান কে এক্স জিরো। আর একটা পেলাম নতুন পজিশনে, এটা হচ্ছে পুরনো ইকুইলিব্রিয়াম, পুরনো ইকুইলিব্রিয়াম। নতুন যদি ইকুইলিব্রিয়ামের কথা আমরা বলি, তাহলে সেখান পর্যন্ত দুলে গেছে, সেটা হচ্ছে তোমার এম টু জি সমান হচ্ছে কে এক্স ওয়ান। তাহলে সেক্ষেত্রে আমাদের বিস্তার কত হবে দোলনের? বিস্তার সমান হবে এক্স জিরো মাইনাস এক্স ওয়ান। তাহলে এখান থেকে এক্স জিরো পেলাম এম ওয়ান প্লাস এম টু বাই কে, এখানে এক্স ওয়ান পেলাম এম টু জি বাই, সরি এখানে একটা জি থাকবে, এম টু জি বাই কে। তাহলে বিস্তার সমান পেলাম এম ওয়ান প্লাস এম টু বাই কে ইন্টু জি মাইনাস এম টু জি বাই কে সমান হবে, এম টু কেটে গেল, তাহলে এম ওয়ান জি বাই কে। এইটা হলো তোমার অ্যামপ্লিচিউড। ওকে, আজকে এই পর্যন্তই থাক, আজ অনেক রাত্রি হয়ে গেছে।
নেক্সট ডেতে আমরা তোমাদের যেগুলো যেগুলো আছে সেগুলো আবার ট্রাই করো, যেগুলো যেগুলো তোমাদের হবে না সেগুলো আমি পরে করে দেবো। ওকে, প্লিজ আজকে অনেক ধরে নাও ওই ইগুলো দেখাতে গিয়ে একটু তোমাদের টাইম অনেকটা চলে গেল। গুড নাইট, বাই।